নমস্কার বন্ধুরা, হৃদ গার্ডেন অ্যাভিয়ারি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন এপ্রিলের শেষ সপ্তাহ, কিন্তু তার মধ্যেই তাপমাত্রা কখনো 42 ডিগ্রি, কখনো 40 ডিগ্রি। এই তীব্র দাবদাহে ছাদ বাগানের গাছগুলো একেবারে নাজেহাল। আর এর সঙ্গে হনুমানের উপদ্রব তো ছিলই। কখনো দলে দলে হনুমান এসে গাছগুলোর ফল থাকলে সে তো খেয়ে নেয়ই, আবার আপনার পাতাগুলো, ডালগুলোকেও সব ভেঙে পাতা খেয়ে একেবারে তছনছ করে দিয়ে চলে যায়। তো এই দুই সমস্যার সমাধানের জন্য আমি আমার ছাদ বাগানে কী করেছি সেই বিষয় আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। তো প্রথমে হনুমানের উপদ্রব থেকে বাঁচার জন্য আমি যেটা করেছি সেটা হলো লোহার পাত দিয়ে প্রথমে আমার ছাদ বাগানের একটা অংশ একটা স্ট্রাকচার করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটা লোহার স্ট্রাকচার করে নিয়েছি। প্রথমে এই লোহার স্ট্রাকচারটার ওপরে আপনার লোহারই নেট দিয়ে চারিদিকটা ঘিরে দিয়েছি। এই লোহার নেট দিয়ে চারিদিক ঘিরে দেওয়ার ফলে কী হবে না, তো হনুমান এর মধ্যে আর ঢুকতে পারবে না। ফলে যে সমস্ত ফলের গাছগুলোতে আপনার ফল আছে বা ফুল এসেছে বা কচি পাতা বেরোচ্ছে, সেই গাছগুলোকে এই স্ট্রাকচারটার ভিতরে রেখেছি আমি। এর ফলে ফলগুলো মোটামুটি ঠিকঠাক থাকবে। এমনকি কিছু কিছু ফলের গাছে আপনার পাখিরও খুব উপদ্রব হয়, যেমন চেরি ফল, জামের ফল, তারপরে আপনার জামরুলের ফল। এই ফলগুলো পাকলেই দু এক দিনের মধ্যেই আপনার পাখিতে এসে হয় ঠুকরে নষ্ট করে দেয় অথবা খেয়ে চলে যায়। বিভিন্ন ধরনের পাখিরা যখন ছাদ বাগানে এসে বসে তখন বেশ ভালোই লাগে, কিন্তু ফলগুলো যখন নষ্ট করে দেয় তখন বন্ধুরা বেশ কষ্ট লাগে। কিন্তু এই 1 ইঞ্চি নেট লাগানোর ফলে বাইরের পাখিগুলো আর ভেতরে আসতে পারবে না, বা বাদুড় ইত্যাদি ভেতরে ঢুকতে পারবে না। এই ভেতরের যে পাখিগুলো দেখছেন এগুলো আমার অ্যাভিয়ারিরই পাখি। এগুলো এই অ্যাভিয়ারির গেটটা আমি খুলে দিয়েছি এখন। ফলে এরা এই অনেকটা বেশি জায়গায় দেখুন বেশ আনন্দে উড়ে উড়ে বেড়াচ্ছে এবং বেশ ভালোই লাগে আর কি সেটা। এরা খুব একটা ফলের গাছ বা ফল নষ্ট করে না, খুব ছোট্ট ফিঞ্চ পাখি এরা। তো আমার এই নেট লাগানোর ফলে বা এই স্ট্রাকচারটা করার ফলে দুটো সুবিধা হয়েছে। একটা হচ্ছে আপনার বাইরের পাখি বা হনুমান বা বাদুড় ভেতরে ঢুকতে পারবে না, কিন্তু আমার পাখিগুলো এই গেটটা খুলে দিলেই, যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যাভিয়ারির গেট, এই গেটটা খুলে দিলেই এরা বাইরে আসতে পারবে এবং বেশ অনেকটা ওড়ার জায়গা পায়। এই অনেকটা বেশি জায়গায় এরা ওড়াউড়ি করলে এদের স্বাস্থ্যও ভালো থাকে এবং ইমিউনিটি পাওয়ার অনেক বাড়ে। আবার প্রয়োজন মতো একটু তাড়াহুড়ো করলে এরা আবার অ্যাভিয়ারির ভিতর ঢুকে যায়, তখন গেটটা লাগিয়ে দিলে ওরা অ্যাভিয়ারির ভেতর থেকে যাবে। তো যাই হোক বন্ধুরা, প্রথমে আবার আমার মনে হয়েছিল যে এত ছোট বা 1 ইঞ্চি নেট লাগানোর ফলে মৌমাছি বা প্রজাপতিরা হয়তো ভেতরে ঢুকবে না, ফলে গাছের পলিনেশনের একটা সমস্যা হতে পারে। কিন্তু এই স্ট্রাকচারটা করার পর আমার জাম গাছে প্রচুর ফুল এসেছিল। তো তাতে দেখেছি যে ঝাঁকে ঝাঁকে মৌমাছি এসে জামের ফুলে বসেছে, ফলে পলিনেশনের কোনো সমস্যা হয়নি। তাছাড়াও যদি প্রজাপতি ঢুকতে অসুবিধা হয়, তো আমার ওই যে স্ট্রাকচারের গেটটা সেটাকে উপরের অংশটা খুলে রাখলেই সেখান দিয়ে প্রজাপতিরা ঢোকে এবং মৌমাছিও ঢুকে এবং খুব সহজেই বাইরে বেরিয়ে যেতে পারে। ফলে এই নেট লাগানোর ফলে পলিনেশনের খুব একটা সমস্যা যাই হোক হয়নি বন্ধুরা। তো এই গেটটা দেখুন, আমি গেটটাকে দুভাগে ভাগ করে নিয়েছি, একটা উপরের অংশ একটা নিচের অংশ। তো উপরের অংশটা অধিকাংশ সময় না লাগিয়ে রাখি, নিচের অংশটা থেকে দিয়েই আর কি ঢোকা বেরোনোর কাজটা করি, কারণ নিচের অংশ দিয়ে পাখিগুলো পালানোর প্রবণতা তুলনামূলকভাবে কম থাকে। এবার কোনো গাছ বাইরে বের করতে হবে বা ভেতরে ঢোকাতে হবে, তখন দুটো অংশ খুলে দিলেই অনেকটা স্পেস পাওয়া যায় বা অনেকটা জায়গা পাওয়া যায়, ফলে গাছগুলোকে খুব সহজেই ঢোকানো বা বাইরে নিয়ে যাওয়া যায়। তো যাই হোক, এই স্ট্রাকচারটা করার ফলে আমার অনেকটাই সুবিধা হয়েছে। আর এই তীব্র দাবদাহ থেকে বাঁচার জন্য দেখুন আমি গ্রিন নেট ব্যবহার করেছি। তো এই গ্রিন নেটটা আপনার 75% গ্রিন নেট, বিভিন্ন রকমের গ্রিন নেট পাওয়া যায়, একটা 75%, একটা 25%, একটা 50%। তো 75% গ্রিন নেটের কাজ হলো যে 75 ভাগ সূর্যের আলো আটকাবে আর 25 ভাগ সূর্যের আলো নিচে নামতে দেবে, ফলে আপনার ছাদটা অনেকটাই ঠান্ডা থাকবে এবং ছায়া থাকে যথেষ্টই।
আর ওই 25%ই গাছের খাবার তৈরি করার জন্য সে সূর্যের আলো ব্যবহার করতে পারে, ফলে তেমন কোনো সমস্যা হয় না, বরং আপনার এই তীব্র দাবদাহ থেকে গাছগুলো রক্ষা পায়। আর নেটটা টাঙানো হয়েছে দেখুন একটা দিকে, একটা অংশকে ছেড়ে দিয়ে, অর্থাৎ ছাদ বাগানের গোটাটা যদি নেট দিয়ে ঢেকে দেওয়া হয় তাহলে রাত্রিবেলায় ওই নিচের অংশটা একদম গুমোট হয়ে যাবে, তাতে গাছগুলোর আপনার স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। সেই জন্য একটা অংশ দেখুন, আমি এই চেরি গাছটা দেখছেন এর উপরের অংশটা আমি এই দেখুন এই ডান দিকের অংশটা আমি ছেড়ে রেখেছি। এতে কি হবে না, তো ছাদ বাগান যতটুকু হিট অ্যাবজর্ব করবে দিনের বেলায় খুব সহজেই ও আবার বায়ুমণ্ডলে ফিরিয়ে দিতে পারবে। কিন্তু গোটাটাই যদি আপনার ওই গ্রিন নেট দিয়ে ঢেকে রাখা হয় তাহলে কিন্তু রাত্রিবেলায় যখন তাপ ছাড়বে আর কি, তখন খুব সহজে বায়ুমণ্ডলে তাপ বিকীর্ণ হয়ে বাইরে বেরিয়ে যেতে পারবে না, ফলে এই ভেতরের অংশটা তখন একটা গুমোট গরম হয়ে থাকবে, তাতে গাছগুলো ক্ষতি হয়। তো বন্ধুরা, এই নেট টাঙানোর সময় এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন, যাতে সমস্তটা গোটা অংশটা একদম নেট দিয়ে ঢেকে দেবেন না, এমনভাবে দেবেন যাতে সূর্যটা একটা দিকে হেলে গেলে বাকি অংশটা ছায়ার সৃষ্টি হয়ে যায়, অটোমেটিক্যালি ছায়া পড়ে যায়, তাতে গাছগুলো কী হবে অনেকটা ভালো থাকবে এবং সুস্থ থাকবে, রাত্রিবেলাতেও তারা বেশ ভালো থাকবে। তো যাই হোক, এইভাবে বন্ধুরা হনুমান এবং তীব্র দাবদাহ থেকে আমি গাছগুলোকে বাঁচাচ্ছি, আপনারাও আপনাদের গাছকে এইভাবে বাঁচানোর চেষ্টা করুন। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে এই চ্যানেলে যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান যায়। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের রিদ গার্ডেন এভিয়ারি চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।